কি ভাই, কেপ বার্থডে ম্যাচ নিয়ে মনে হয় আর্জেন্টাইন ফ্যানরা একটু টেনশনে আছে। গানার ওই তান্ত্রিক বলছে আর্জেন্টিনা কেপ বার্থডের সাথে জিততে পারবে না। সেটা শুনে মনে হয় আর্জেন্টাইন ফ্যানরা একটু ভয়ে আছে। আরে ভাই, টেনশন করার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই, রিল্যাক্স থাকেন। গানার ওই তান্ত্রিক হয়তো জানে না তার চেয়ে বড় জাদুকর আর্জেন্টিনাতে একজন আছে, লিওনেল মেসি। আচ্ছা বলেন, লিওনেল মেসির চেয়ে বড় জাদুকর আর ফুটবলে কে আছে? কেউ নাই তো। লিওনেল মেসি ফুটবলের সবচেয়ে বড় জাদুকর। সো এসব তান্ত্রিক ফান্ত্রিকের কথা সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। এসব তান্ত্রিকের জাদু লিওনেল মেসিকে আটকাইতে পারবে না। লিওনেল মেসি আজকে গোল করবে, আর্জেন্টিনাকে জিতাবে। এখন আর্জেন্টিনা আসছে বিশ্বকাপ জিতার জন্যে, আর বিশ্বকাপ জিতার পথে সামনে কি স্পেন পড়লো, না পর্তুগাল পড়লো, না হচ্ছে ফ্রান্স পড়লো, না কেপ বার্থডে পড়লো, এগুলো দেখার টাইম নেই তো। আর্জেন্টিনার সামনে আসলে কেউ দাঁড়াইতে পারবে না, সবাই আর্জেন্টিনার সামনে উড়ে যাবে। আজকের ম্যাচ নিয়ে ভাই আমার কোনো টেনশন নেই, আমি একদম পুরোপুরি রিল্যাক্স আছি। আমি আত্মবিশ্বাসী আজকের ম্যাচটা আমরা হচ্ছে বড় ব্যবধানে জিতবো, আমরা সহজেই পাবো। সো আর্জেন্টাইন ফ্যানরা এই ম্যাচটা নিয়ে টেনশন করেন না। এই যে কেপ বার্থডে গ্রুপ পর্বে আপনার হচ্ছে স্পেন, উরুগুয়ে, সৌদি আরবের সাথে যেটা করছে, অপরাজিত ছিল, সেটা কিন্তু ওরা আর্জেন্টিনার সাথে করতে পারবে না। কারণ আর্জেন্টিনা এই বিশ্বকাপের সবচেয়ে সেরা টিম। আর্জেন্টিনা আসছে বিশ্বকাপ জিতার জন্য। সো কেপ বার্থডের সাথে এই ম্যাচটা নিয়ে হচ্ছে আপনারা টেনশন করেন না। তবে কেপ বার্থডে কিন্তু স্পেনকে যেভাবে আটকাইছিল, ওরা চাইবে আর্জেন্টিনাকে সেভাবে আটকে দেওয়ার জন্যে। ওরা চাইবে খেলাটা 120 মিনিট পর্যন্ত নিয়ে যাইতে এবং খেলাটা পেনাল্টি শুট আউট পর্যন্ত নিয়ে যাইতে। সেক্ষেত্রে এই ম্যাচে কিন্তু আর্জেন্টিনার এই যে প্রথম আপনার হচ্ছে 30 মিনিট 40 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওরা হচ্ছে বাস পার্ক করে রাখবে, আর ওই বাস পার্কটা যদি আপনি হচ্ছে প্রথম দিকেই ব্রেক করতে পারেন, তাহলে আপনার জন্য ম্যাচটা সহজ হয়ে যাবে। আর্জেন্টিনা যদি প্রথম দিকেই হচ্ছে গোল পেয়ে যায়, তাহলে ম্যাচটা সহজ হয়ে যাবে এবং ম্যাচটা আর্জেন্টিনা বড় ব্যবধানে জিতবে। আর হচ্ছে এই যে কেপ বার্থডের যে লো ব্লক বা বাস পার্ক, এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমার সামনে আর্জেন্টিনার একটা ম্যাচ আসছে 2014 বিশ্বকাপে গ্রুপ পর্বে ইরানের সাথে। ওই ম্যাচটাতেও কিন্তু ইরান আমাদেরকে হচ্ছে 90 মিনিট আটকে দিছিল। আমরা 90 মিনিটে ইরানের সাথে হচ্ছে গোল করতে পারি নাই, ইরানের বাস পার্কটা হচ্ছে আমরা ব্রেক করতে পারি নাই। কিন্তু এক্সট্রা টাইমে গিয়ে একজন ম্যাজিশিয়ান আপনার হচ্ছে ইরানের বাস পার্কটা ব্রেক করে, তিনি হচ্ছেন লিওনেল মেসি। ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লা শটে লিওনেল মেসি গোল করেন। এই যে ইরানের বাস পার্কটা লিওনেল মেসি ব্রেক করেন। এই ম্যাচেও কিন্তু লিওনেল মেসি, আমি আশা করি যে কেপ বার্থডের বাস পার্কটা এইভাবেই ব্রেক করবে। লিওনেল মেসি কিন্তু এখন এই যে ডি বক্সের বাইরে থেকে শট নিতেছে এবং গোল পাইতেছে। সো লিওনেল মেসি গোল করবে, এটা নিয়ে আমি আশাবাদী। আর আমাদের যে দুইজন নাম্বার 9 লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ, তারা কিছুটা অফ ফর্মে আছে, তাদেরকে নিয়ে একটু টেনশনে আছি। তবে তাদেরকে নিয়েও আশাবাদী যে তারা হচ্ছে বিগ ম্যাচের প্লেয়ার, আর নকআউট স্টেজের ম্যাচগুলো তো বিগ ম্যাচ। আশা করি যে কেপ বার্থডে ম্যাচ দিয়ে হচ্ছে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ ফর্মে ফিরবে, গোলের দ্বারাই ফিরবে। আর আজকে কিন্তু এই যে আমাদের ডিফেন্সে যারা থাকবে, বিশেষ করে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, এরপরে মলিনা, এরপরে হচ্ছে ট্যাগলিফিকো বা হচ্ছে মেদিনা, ওদের উপরে কিন্তু আজকে একটা দায়িত্ব থাকবে। কেপ বার্থডে কিন্তু খুব বেশি একটা অ্যাটাক করার সুযোগ পাবে না। তবে ওরা যেই সুযোগটা পাবে কাউন্টার অ্যাটাক করার, সেটাতে কিন্তু কোনো প্রকার আসলে ভুল করা চলবে না। আমাদের ডিফেন্সে যারা থাকবে তারা কিন্তু কোনো ভুল করতে পারবে না, একদম সলিড থাকতে হবে। কোনো ভুল করলে কিন্তু বিপদ আসতে পারে। আর হচ্ছে আজকে এই যে থিয়াগো আলমাদা বা হচ্ছে লিওনেল মেসি, এরপরে ম্যাকঅ্যালিস্টার, তাদের দূরপাল্লার শট কিন্তু আজকে লাগবেই। মানে হচ্ছে এই যে দূরপাল্লার শট থেকে কিন্তু আর্জেন্টিনা গোল বের করতে হবে। আর হচ্ছে কেপ বার্থডে আসলে আমি অসম্মান করতে চাই না ভাই, গ্রুপ পর্বে তারা দুর্দান্ত করছে। আজকে আর্জেন্টিনার সাথে তারা ভালো করতে চাইবে। বিশ্বকাপ থেকে আসলে তাদের পাওয়ার মতো আর কিছু নাই। তারা হচ্ছে যা চাইছে তার চেয়েও বেশি পাইছে। এই যে স্পেনের সাথে তারা ড্র করছে, উরুগুয়ে, এরপরে সৌদি আরব, গ্রুপ পর্বে তারা অপরাজিত ছিল। সো এই ম্যাচটাতে হচ্ছে তারা আসলে পাওয়ার কিছু নাই, তারা চাইবে যে আর্জেন্টিনাকে আটকে দেওয়ার জন্য, এবং তারা পুরোপুরি রিল্যাক্সে খেলবে। বরং আর্জেন্টিনা আমি মনে করি যে কিছুটা চাপে থাকবে। তবে চাপে থাকলে আর্জেন্টিনা যে আরও কতটা ভয়ঙ্কর হইতে পারে সেটা তো আমরা সবাই জানি। ম্যাচ নিয়ে আসলে আমার কোনো টেনশন নেই। আমি আশাবাদী যে আমরা হচ্ছে ম্যাচটা রিল্যাক্সে জিতবো, আমরা ম্যাচটা বড় ব্যবধানে জিতবো। ম্যাচের প্রেডিকশান আপনি কমেন্টে জানাইতে পারেন। ধন্যবাদ সবাইকে।